নবীর দুশমনেরা কয় নবীর তো দুইটা হাত ছিল, দুইটা পা ছিল, বাজারে গেছে, ভাত খাইছে, বিয়া শাদী করছে, সন্তান হইছে, আমারও তো দুই হাত দুই পা, আমিও বাজারে যাই, আমিও বিয়া শাদী করি, সুতরাং নবী তো দেখতে আমারই মতো, এই কারণে নবী আমার মতো রক্তে মাংসে গড়া সাধারণ মাটির মানুষ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাজান, জিন নাম শুনছেন নি? জিন, জিন কি মাটির না আগুনের? আগুনের। জিন কিসের তৈরি? আগুনের। জিন অনেক সময় মানুষের বেশ ধইরা ওয়াজ মাহফিলে বসেনি। জিন অনেক সময় মাদ্রাসায় লেখাপড়া করেনি। জিনের বেশে না মানুষের বেশে? তো জিন মানুষের বেশ ধইরা ওয়াজ মাহফিলে বসার কারণে, জিন মানুষের বেশে মাদ্রাসায় পড়াশোনার কারণে মানুষের যে বেশ ধরছে, এই কারণে জিন কি মাটি রয়ে গেছে? জিন কি মানুষ হয়ে গেছে? যেমনি ভাবে জিন মানুষের বেশ ধরার কারণে মাটি না, মানুষের বেশ ধরার কারণে মানুষ না, এটা হইল জিনের একটা রূপ, কিন্তু হাকিকতে জিন হইল আগুন। জাহেরে মানুষের বেশ ধরার কারণেও এটারে মানুষ বলা যাইতো না, কারণ এটা হলো জিন, প্রয়োজনে সে মানুষের বেশ ধরছে। আমার নবী হলো আল্লাহ পাকের জাতি নর, আমার নবী হলো আল্লাহ পাকের জাতি নর। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল এই জাহান্নামী মানুষদেরকে জান্নাতি বানানোর জন্য মানুষের বেশ ধরছে, সুতরাং নবীকে মানুষ বলা যাবে না, মাটির মানুষ বলা হারাম। আমার নবী কামলিওয়ালা হলো আল্লাহ পাকের জাতি নূর, বলেন ঠিক কিনা? এই কারণে আমার আল্লাহ সূরা মায়েদার 15 নম্বর আয়াতে ঘোষণা দেয়, ও আমার হাবিব, আপনার পরিচয় আমি আল্লাহ নিজেই দিয়া দেইয়া, আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ও ইহুদি খ্রিস্টানেরা, আমি আল্লাহর পক্ষ থেকে এমন এক রাসূল আসলো, এমন এক বন্ধু আমি পাঠাইলাম, তোরা যে তাওরাত গোপন করছিলি, তাওরাতে আমি যা লিখছি তোরা এগুলো গোপন কইরা ফেলছস, জাবুরে যা লিখছি তোরা এগুলো গোপন করছস, ইনজিলে যা লিখছি তোরা গোপন করছস, অসুবিধা নাই, এমন এক নবী আমি আল্লাহ পাঠাইলাম, ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। আল্লাহ কয়, কিতাবে তোরা অর্থাৎ তাওরাত জাবুর ইনজিলে তোরা যা গোপন করছিলি, আমার গায়েবের খবর দাতা এসে সমস্ত গোপন প্রকাশ কইরা দে। হি আমার ওয়াজ একটু গভীর মনোযোগ। এরপরে আল্লাহ কয়, কদ জাআকুম মিনাল্লাহ, এই মাত্র আমি আল্লাহর পক্ষ থেকে নূর আসলো। বিশ্ববিখ্যাত 72টা তাফসীরের কিতাবে কয় এই নূর হলো আমার দয়াল নবী মুস্তাফা। আল্লাহর কোরআন অনুযায়ী প্রমাণ হয় নবী কি মাটি না নূর? মাটি না নূর? নবী নূর। আল্লাহর কথা। কার কথা? আল্লাহ নিজে বলে, আমার হাবিব, আমার বন্ধু মুস্তাফা, আমি আল্লাহ পাকের নূর। তাহলে আল্লাহ বলে নূর, কেউ যদি বলে মাটি, আল্লাহর কথা মানা হয়নি, আল্লাহর কথা মানা হয়নি। আর আল্লাহর কথা যে মানে, অস্বীকার করলে আল্লাহর বিরুদ্ধে কথা কয়, নিঃসন্দেহে নবীকে যারা নূর মানবে না কাফের, ঠিক কিনা? নবীজিকে যে নূর মানবে না সে কি? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ আঙ্গো শাফায়াতের কালদারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ
কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নয় সে গোলাপের নয় সে পুতুল, নয় সে গোলাপের নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। গোলাপ তো নয় নবী গোলাপের বাবা, নবীজি আমার কাবারি কাবা। সুবহানাল্লাহ। নবীজি কাবারও লাগবে না, নবীজি কাবারও কাবা। একটা দল তো কইবে তো শিরক করে লাইছে, ঠিক না? ওই আরে কয় কি নবী বলে কাবার কাবা, কত বড় শিরকি কথা। আরে না, আমার নবী না, শুধু নবীর গোলামি করতে করতে যারা আল্লাহর ওলি হয়ে যায়, ইসমাইল হাক্কি বুরুজি কয় আল্লাহর ওলিরাও কাবারও কাবা। সুবহানাল্লাহ। তাফসীরের নাম তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে রুহুল বয়ান। রাইটার ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি, অষ্টম খণ্ড। তিনি বলছেন আল ইনসানু কামেল আফদালু মিনাল কাবা। যারা ওলি আল্লাহ তারা কাবার চেয়ে অনেক উত্তম। সুবহানাল্লাহ। কাবার চেয়ে উত্তম ওলি আল্লাহরা। তো এখন আমার নবী তো শুধু কাবা না, আমার নবী কাবারও প্রমাণ আসেনি? প্রমাণ আসেনি? মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের দিন নবীজি যখন মক্কা বিজয় করলেন সাহাবীদেরকে নিয়া, নবীজি ডাক দিয়া কয় বেলাল, ও বেলাল, কাবাঘর তো আমরা উদ্ধার করলাম, মক্কা বিজয় হইয়া গেল, তুমি তাড়াতাড়ি কাবাঘরের উপরে ওঠো, কাবাঘরের ছাদে ওঠে তুমি একটু আজান দিয়া দাও। হযরত বেলাল নবীজি বলার সঙ্গে সঙ্গে একটা দৌড় দিয়া কাবাঘরের ছাদের মধ্যে উইঠা একবার ডাইনে চায়, আবার বামে চায়, আবার সামনে তাকায়, আবার পিছনে তাকায়। আমার নবী কয় বেলাল আজান দাও না কেন, এমন করো কেন? ডাক দিয়া কয় নবী গো, যখন আমি জমিনে ছিলাম, আমি যখন জমিনে ছিলাম, কাবাঘরের পূর্ব দিকে যদি থাকতাম পশ্চিম দিকে ফিরে আজান দিতাম, কাবাঘরের পশ্চিমে থাকলে পূর্ব দিকে ফিরে আজান দিতাম, কাবাঘরের উত্তরে থাকলে দক্ষিণ দিকে ফিরে আজান দিতাম, কাবাঘরের দক্ষিণে থাকলে উপরের দিকে ফিরে আজান দিতাম। কারণ আজান দিতে হয় কাবাঘরের দিকে ফিরে। জোরে কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো আমি কাবাঘরের ছাদে, কোন দিকে ফিরে আজান দেব? কাবা তো আমার কদমের নিচে, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার নবী মুস্তাফা মুস্কি একটা হাসি দিয়া কয় বেলাল, কাবা চিল্লা, কাবার কাবা আজ পর্যন্ত চিনতে পারলা না রে বেলাল। ই বেলাল, আমি রহমাতুল লিল আলামিনকে চিনলা, এতদিন কাবাঘরের দিকে ফিরে আজান দিয়েছো, আজকে আমি রহমাতুল লিল আলামিন তোমার সামনে হাজির। আজকে কাবাঘরের ছাদের উপরে তুমি, আমি নবী আদেশ দিয়া দিলাম, আমি নবী যেই দিকে, আমি হইলাম কাবার কাবা, তুমি আমি দয়াল নবীর দিকে ফিরে আজান দিয়া দাও। গোলাপ তো নয় নবী গোলাপের বাবা, নবীজি আমার কাবারি কাবা, নবীজির প্রেমেতে কাবা, নবীজির প্রেমেতে কাবা হইয়াছে কালায়া। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আগো শাফায়াতের
কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ আয়া মুহাম্মদ জোরে সোরে কোন মারহাবা। আমার নবী কেমন ব্যাককলের দল। নবীজি 5 নাম্বার সূরাতে আসার কারণে তারা কয় নবী যেহেতু দেখতে আমার মতো, সুতরাং নবী তো আমাদেরই মতো সাধারণ মানুষ, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমাদের মতো জমিনে আসছে, তবুও তো তুলনা নাই, ঠিক কি না? কিভাবে? এই যে গরমকাল আসতেছে সামনে, গরমকালে মানুষে গামায়নি, কেউ গামায়নি। এখন আপনি কৃষি কাজ করেন জমিনে, চৈত্র মাসের রৌদ্রের তাপ, কৃষি কাজ কইরা সারাটা শরীর গামাইয়া রয়েছে, বাইক আইয়া আপনি যদি আপনার কুতিরতল, কুমিল্লাকে কুতিরতল আর কি বগল, আপনারা কি কন বগল, আপনি যদি বগলটা আলগি দিয়া গরমে কাম করে আইয়া বউরে যদি কন বউ গো আমার বগলটার মধ্যে একটা জিরবা দিয়া লেওন দেও, দিবনি? কি রে, মানুষের গাম এটা কিন্তু সুগন্ধ না দুর্গন্ধ, ঠিক নেই? এখন দয়াল আমাদেরকে যদি গামায়, গামের মধ্যে দুর্গন্ধ, নবী গো আপনার কি অবস্থা? আপনার কদমে জানতে চাই। কিতাবের নাম খাসায়েসে কুবরা, রাইটার ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাই উল্লেখ করতেছে, নবী কামলিওয়ালারে যদি গামাইতো সাহাবীরা বোতল নিয়া বৈশা থাকতো, শিশি নিয়া বৈশা থাকতো, নবীজির গাম মোবারক বোতলের ভিতরে ঢুকাইতো। এরে নবীর সাহাবীরা, আপনারা নবীর গাম মোবারক শিশির ভিতরে কেন রাখেন? বলে দুনিয়ায় কত আতর দেখলাম, কত রাজা বাদশার দরবারে গেলাম, রাজা বাদশার দরবারে রাজারা দেখলাম কত মেশকো আম্বর ব্যবহার করতে। আল্লাহর কসম রে জগৎবাসী, আমার নবীজির দেহ মোবারক যে গামাইতো, এই গাম মোবারকের সুঘ্রাণ আমি দেখতাম। আল্লাহর জমিনে এমন কোন মেশকো আম্বর নাই নবীজির গামের মতো সুঘ্রাণ, বরং মেশকো আম্বরের চেয়ে নবীজির গাম মোবারকের আরো বেশি সুঘ্রাণ ছিল। তাইলে আমার নবী কামলিওয়ালা 5 নাম্বার সূরাতে মানুষের কবার পরে জমিনে এসেছেন, এই কবার মোবারক ঘামাইছে, এই ঘাম মোবারকের সাথেও আল্লাহর জমিনের কোনো কিছুর সাথে তুলনা দেওয়া যাবে। আচ্ছা, ফানি, এই যে গ্লাসের ফানি, গ্লাসের মধ্যে ফানি লইলেন, এই ফানিটা কি হালাল না হারাম? ফানি যে খান আপনারা, পানি কি হালাল না হারাম? হালাল ফানি খাইছেন, হালাল ফানি খাওয়ার পরে এটা যখন প্রস্রাব হইয়া বাইর হয় তখন কি হালাল না হারাম? খাইছেন কি হালাল ফানি, এটা ফানিটা কি হালাল না হারাম? তাইলে খাইলেন হালাল, খাইলেন কি, আর বের হইছে হারাম। হালাল খাইছেন, বের হইছে হারাম। এখন নবীজির কাছে আসেন, নবী গো ওয়াহাবি মোল্লারা তো কয় আমনে বলে আমরার মতো, তাবলিগ গাট্টিওয়ালারা কয় আমনে বলে আমাদের মতো। ঠিক আছে, আমরা তো হালাল পানি খাই, এটা বাইরে হয়ে হারাম হইয়া আমনের কি অবস্থা? নবী কয় শোন, খাসায়েসে কুবরা খোল, খুইলা দেখ কি আমার হাদিস। দয়াল নবীজি হুজরা মোবারকে আরাম করে গভীর রাত, উম্মে আইমান গভীর রজনীতে অনেক পিপাসা লাগছে, ডাইন বাম সামনে পিছনে তালাশ করে ভানি নাই। হঠাৎ করে তাকাইয়া দেখতেছি একটা পেয়ালায় পানি দেখা যায়। বেশি তৃষ্ণার্ত, তাড়াহুড়ো করে পেয়ালাটা যখন কাছে আনলো মনে করেছিল পানি, কিন্তু দেখতেছে না না, পেয়ালা থেকে তো মেশকো আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ বাহির হয়। তিনি ভাবলেন এটা তো পানি না। তিনি তাড়াতাড়ি তৃষ্ণার্ত হইয়া সহ্য করতে না পাইরা যখন পান করে ফেললেন, তিনি কয় জগৎবাসী রে, আমি মনে করছিলাম পানি, আসলে পানি না, এটা হলো আল্লাহ পাকের নিঃসন্দেহে জান্নাতের একটা শরবত। সকাল বেলা দয়াল নবীজি উম্মে আইমানের ডাক দিয়া কয়, উম্মে আইমান এই পেয়ালায় যা ছিল কইতা? উম্মে আইমান কয়, দয়াল পানি
ভেবে পান করে ফেলেছি, মাফ কইরা দিয়েন, আসলে পানি না, এটা মনে হয় জান্নাতের শরবত। নবীজি কয় উম্মে আইমান রে, আসলে জান্নাতের শরবত না, শরবত না, এই পেয়ালায় যেটা ছিল সেটা হলো আমি নবীর প্রস্রাব মোবারক। উম্মে আইমান, আমার প্রস্রাব মোবারক তুমি পান করলা, যাও 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 যাও, যেহেতু প্রস্রাব মোবারক তোমার দেহে গিয়েছে, আমি তোমারে 2টা টিকেট দিয়া দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1 টিকেট, যেই দেহের ভিতরে আমি দয়াল নবীজির প্রস্রাব মোবারক গিয়েছে, মৃত্যু পর্যন্ত এই দেহকে রোগ বিমার আক্রমণ করা হারাম হইয়া গেছে। 2 নাম্বার টিকেট, যেই দেহের ভিতরে আমি নবীজির প্রস্রাব মোবারক গিয়েছে, হাসরের ময়দানে, কবরে, মিজানে, সব জায়গায় এই দেহের জন্য জাহান্নাম হারাম হইয়া জান্নাত ওয়াজিব হইয়া গেছে। মনোযোগ, নবীজি রহমাতুল্লিল আলামিনের প্রস্রাব মোবারক উম্মে আইমান পান করছে। আমার আপনার, আমি আপনি পানি খাই হালাল, বাইরেছে হারাম হইয়া, ঠিক নেই? হালাল খাইলাম, বাইরেছে কি হইয়া? আর নবীজি হালাল পানি খাইছে, বাইরেছে কি হইয়া? মেশক আম্বর না, জান্নাতের টিকেট হইয়া। আমি হালাল খাই, বের হয় হারাম হইয়া, আর দয়াল নবীজি হালাল পানি খায়, বের হয় জান্নাতের টিকেট হইয়া। কোন সুবহানাল্লাহ। নবীজির প্রস্রাব মোবারক পান করছে, উম্মে আইমান টিকেট পাইছে কয়টা? জোরে বলেন কয়টা? 2টা টিকেট পাইছে। এখন ওহাবিরা যে কই নবী আমার মতো, আচ্ছা কোন ওহাবি তারা যেহেতু কই নবী আমার মতো, তাহলে তো আমিও নবীর মতো, তারার কথা অনুযায়ী, ঠিক নেই? তো নবী যদি আমার মতো, আমিও নবীর মতো, তো নবীজির প্রস্রাব মোবারক তো ফান কইরা 2টা টিকেট পাইছে, তাহলে ওহাবি আমি তো নবীর মতো, তুই আমার মুখ খা, তুইও 2টা টিকেট পাবি। কিও ঠিক নেই? মাগো আমার মতো না নবীজি, সমস্যা কি? নবীরটা যদি খায় তো নবী তো আমার মতো, আমি নবীর মতো, তো আমারটা তুই খা। খাইবনি? খাইবনি? যদিও খায়, নবীর প্রস্তাব মোবারক খেয়ে যেমন 2টা টিকেট পাইছে, আমারটা যদিও খায় কোনো টিকেট পাইবনি? পাইবনি? পাইব। নবীজির প্রস্তাব মোবারক পান কইরা যেমন 2টা টিকেট পাইছে, আমার মুখ যদিও ভুলে কোনো আবি খাইয়ালায়, হাতেও 2টা টিকেট পাইব। কয়টা টিকেট? 1 নাম্বার টিকেট হইল মুখ খাওয়ানোর লগে লগে কলরা উদুরির ব্যারাম শুরু হয়ে যাবে। কথাটা ঠিক নেই? এটা হইল 1 নাম্বার টিকেট। আর 2 নাম্বার টিকেট হইল প্রস্রাব খাওয়া কি হালাল না হারাম? হারাম জাইন্না শুইনা বুঝা খাওয়ার কারণে তার জন্য জাহান্নামের টিকেট ওয়াজিব হয়ে যায়, ঠিক নেই? তাইলে নবীজিরও 2 টিকেট পাইছে, আমারও 2 টিকেট, ব্যবধান আসেনি? জোরে কোন আসেনি? যারা বলবে নবী আমার মতো, বলে তোর কথা বিশ্বাস কইরাম যদি মুদ খাস। কেন? কারণ আমার মতো হইলে আমিও নবীর মতো, নবীজির প্রস্তাব তো সাহাবী খাইছে, তাহলে একই রকমে তো আমারটাও খা, তাইলে তোর কথা বিশ্বাস কইরাম। আর যদি না খাস তাইলে তোর মুখে কস ঠিকই আমার মতো, তোর অন্তর কয় না নবী আমার মতো না, নবীজি নূরে খোদা। সুবহানাল্লাহ, ঠিক কি না? সুতরাং আমার নবী কামলিওয়ালা হলো আল্লাহ পাকের জাতি নূর, আল্লাহ পাকের জাতি নূর। নবীজিকে যারা নূর মানবে না, নবীজির ইলমে গায়েব, হাজির নাজির, মিলাদ কিয়াম যারা অস্বীকার করবে, যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, নিঃসন্দেহে তারা কাফের, ঈমান নাই, বেঈমান, জাহান্নামী। বলেন ঠিক কি না? আমার নবী আল্লাহর নূর। কোরআনে দলিল দিছি, দলিল আছে কিনা? প্রমাণ আছে কিনা? আমার দয়াল নবী হলো আল্লাহ পাকের জাতি নূর। এই কারণে নবীজিকে আমার আল্লাহ দাওয়াত দেয়, বন্ধু আপনাকে আমি মেরাজে আনতে চাই, হাবিব আপনি আসেন আমার কাছে। কেন?
আপনার মনে কষ্ট। খাদিজাতুল কুবরা আপনার বয়স যখন 52 জাহিরি বয়স, খাদিজাতুল কুবরা বিদায় নিছে এবং আপনি অসহায়, আপনারে একা ভাইয়া কাফেররা নির্যাতন করে অত্যাচার করে। বন্ধুগো, আপনার মনে কষ্ট আমি তো সইতে পারি না, শুধু মনটার খুশি করার জন্য আমি আরশ আজিম লামকানে আপনার সাথে প্রেমের আলাপ করতে চাই। এবার জিব্রাইল ওই বোরাকটা নিয়া, মনে আসেনি কথাটা, ওই বোরাকটা নিয়া ডাইনে 300 নূরের ফাঁকা, বামে 300 নূরের ফাঁকা, শো শো করে উড়াল মারতে মারতে নবীজি যেই হুজরা মোবারক উম্মে হানির হুজরা মোবারকে যে আরাম করে, আরেকটা রেওয়ায়াত হাতিমে কাবায় যে আরাম করে, আয়েশা নবীজির কদম সুমায়, নবী মুস্তাফার কদম মোবারক জিব্রাইল সুমাইতেছে। নবীজি মুস্কি একটা হাসি দিয়া চোখ মোবারক মিলে তাকায়া কয়, জিব্রাইল আমিন সব সময় দেখি একরকম, আজকে দেখি আরেক রকম, সব সময় সামনে দাঁড়াও, আজকে কদম কেন সুমাও? জিব্রাইল কয়, নবীজি আমনের কদম এত মজা, আগে যদি জানতাম যেদিন সর্বপ্রথম আমনের কদমে আসি সেদিন কদম সুমাইতাম। ও জিব্রাইল, আজকে গভীর রাত কেন আসছো? বলে আমি নিজে আসি না, বাইরে বুরাক অবস্থান করে, বাইরে ফেরেশতা অবস্থান করে আমার আল্লাহ ফাটাইয়া দিল আদম নবী থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত আল্লাহর দিদারের দরখাস্ত করার কেউ সাহস পায় না। মুসা নবী আল্লাহ দেখার দরখাস্ত করার পরেও দিদার দেয় না। আপনি দরখাস্ত করেন নাই, আল্লাহ স্বয়ং নিজে ফাটাইয়া দিছে আপনার সঙ্গে। আল্লাহ আপনারে দেখে দেখে একাধারে 27টা বছর প্রেমের আলাপ করতে চায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল কই, নবী গো, জীবনে তো এই খেলা দেখলাম না। মুসা নবী প্রতিদিন আল্লাহর সাথে কথা কয়, ঠিক নি? একদিন মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ দেখা দেওয়া আমারে, কারণ তোমারে না দেখা কথা বলতেছি প্রত্যেকটা দিন, মন তো মানে না, একটু দেখতে মন চায়। আল্লাহ কয়, যাও, আমারে এই দরখাস্ত করিও না, আমারে দেখা সম্ভব না। কেন? কারণ আমি হইলাম আল্লাহ, তুমি হইলা আমার নবী, তুমি দেখার যোগ্যতা দেই নাই, দক্ষতা দেই নাই, আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারবা না। নবী গো, মুসা নবী দরখাস্ত কইরো ক্যান্সেল, আর আমনে কোনোদিন দরখাস্ত করেন নাই। আল্লাহ নিজে আজকে মেরাজের দুলা আপনারে বানাইয়া আমার কাছে বাহন সহ পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। ওগো নবী কামলিওয়ালা, এতদিন আবু বকর অজুর পানি ডালতো, আমনে অজু করতেন। নবী গো, আজকে তো আবু বকর নাই, আজকে আমি অজুর পানি ডাইলা আমার নামটাও আপনার গোলামের খাতায় লেখা দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি অজুর পানি ডালি, আপনি অজু করেন। দয়াল নবী অজু করলো, এবার দয়াল রহমাতুল লিল আলামিন বোরাকের ফিটে উঠলো। বাজান দয়াল নবী কামলিওয়ালা রওনা দিলেন। যাইতে 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 বাজান কি কি দেখলেন বলতে গেলে অনেক সময় লাগবে, যাচ্ছি না ওইদিকে। দয়াল নবীজি বাইতুল মুকাদ্দাস গেল। 1,24,000 নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে হাজির। কেন? কারণ আমার দয়াল নবীজির ইস্তেকবাল সুস্বাগতম জানানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। সব নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে হাজির। দয়াল আমার বাইতুল মুকাদ্দাসে সব নবী রাসূলের ইমাম হইয়া, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া হইয়া নামাজ পড়াইয়া এবার আমার আল্লাহ প্রথম আসমান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 3টা সিঁড়ি বিছাইল। কয়টা? 3টা সিঁড়ি।
এজন্য কয় মেরাজ অর্থ হইল ঊর্ধ্ব গমনের সিঁড়ি। এবার বোরাকের পিঠে উঠে জিব্রাইল নবীজিরে নিয়ে যাইতে 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 প্রথম আসমানে গেল। আল্লাহ কয় জিব্রাইল প্রথম আসমান পর্যন্ত বোরাকের পিঠে উঠল, এর উপরে আর বোরাকে আমার বন্ধুরে রাখবো না। বলে কোথায় রাখবা? বলে ফেরেশতার হাউজে আমার হাবিবের গোলাম আমি প্রমাণ করব আজকে। কেন কিভাবে? আল্লাহ বলে এখন বোরাক বাদ দাও, এখন একটা বড় সম্মানী ফেরেশতা নাও, ফেরেশতার কাঁধে নবীজির কদম লাগাইয়া প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে আসো। এবার ফেরেশতার কাঁধে নবীর কদম যাইতে 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 আমার দয়াল সপ্তম আসমানে যখন গেল, আমার আল্লাহ কয় থামো। জিব্রাইল থামলো, ডাক দিয়া কয় নবী গো আর ফেরেশতার ডানায় থাকবেন না। জিব্রাইল কয় তবে কেমনে যাবে আরো উপরে? আমার আল্লাহ কয় জিব্রাইল প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতার ডানায় কদম লাগাইয়া আসলো। জিব্রাইল এবার জানতে চাই সমস্ত ফেরেশতার লিডারকে। জিব্রাইল কয় আমি হইলাম সব ফেরেশতার লিডার। আল্লাহ কয় রে জিব্রাইল তুমিও আমার বন্ধুর গোলাম, আজকে প্রমাণ কইরা দিতাম চাই আজকে সাধারণ ফেরেশতা বাদ এই সপ্তম আসমান থেকে শুরু করে তোমার বাড়ি সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোমার ফিটে আমার নবীর কদম লাগাইয়া চলে আসো। এবার জিবরাইল দয়াল নবীজিকে নিজের ডানার মধ্যে লইয়া নবী কামলিওয়ালার কদম মোবারক নিজের পিঠে লাগাইয়া নবীজির নিয়া উপরের দিকে যাইতে 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 চতুর্থ আসমানে আবার নবীজি যাইয়া দেখে 4টা নদী দেখা যায়। কয়টা নদী? 2টা হইল জাহেরে, 2টা হইল বাতেনে, 2টা প্রকাশ্য আর 2টা গোপন। এই 4টা নদী যে কই থেকে আসে কিভাবে বলতে গেলে আবার 1 ঘন্টা যাবে, যাচ্ছি না ওইদিকে। 4টা নদী দেখা নবীজি উপরের দিকে যায়। জিব্রাইলে গোলামের খাতায় নাম উঠাইয়া নবীজিরে নিয়ে যাইতে 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 দয়াল নবীজি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন গেল, এবার জিব্রাইল হঠাৎ করে থেমে গেল। নবীজি কয়ে জিব্রাইল থামলা কেন? জিব্রাইল কয় নবী গো আর সামনে যদি একটা কদম যায়, আমার ডাইনে 300 নূরের ফাঁকা, বামে 300 নূরের ফাঁকা, জইলা ফুইরা সারকার হয়ে যাবে, আর সামনে যেতে পারবো না। নবীজি মুস্কি হাসি দিয়া কয় ভাই জিব্রাইল আমার একা ফালাইয়া বুঝি তুমি চলে যাইবারে? জিব্রাইল জিব্রাইল কয় আর সামনে যাইতে পারবো না। আমার নবী মুস্কি হাসি দিয়া কয় জিব্রাইল আমারে এখনো চিল্লা না রে জিব্রাইল। জিব্রাইল আমি তুমি জিব্রাইলের ভ্রমণ যেখানে শেষ হইয়া গেল, আমি নবীলা নবীলা, আমি নবীর আওলাদ, আমি নবীর গোলামের গোলামের গোলাম আব্দুল কাদের জিলানীর ভ্রমণ সেইখান থেকে শুরু হইয়া গেছে। সিদরাতুল মুনতাহা লাস্ট বর্ডার। জিব্রাইল আর সামনে যাওয়ার অনুমতি নাই, যেতে পারবে না। আমার আল্লাহ রুহের জগতের মধ্যে আমার গৌসে পাকের ডাক দিয়া কয় আব্দুল কাদের আর রুহের জগতে থাইকো না, রফরফের বেশ ধরো। সুবহানাল্লাহ। রফরফের বেশ ধরে সিদরাতুল মুনতাহার উপরে গিয়া অবস্থান করো। এবার রফরফ অবস্থান করে দয়াল আমার রফরফে যখন কদম লাগাইয়া দিল, নবীজি জিব্রাইলের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হাসি দিয়া কয় জিব্রাইল মনে আসেনি তোমার ইব্রাহিম নবীরে যখন নমরুদে আগুনে ফালাইছিল, তুমি তখন আগুনের ভিতরে ইব্রাহিম নবীরে গিয়া বলছিলা তোমার কাছে দরখাস্ত করার জন্য তুমি সাহায্য করবা। জাকারিয়া নবীরে যখন
জাকারিয়া নবীরে যখন করাত দিয়া মাথা কাটে তখন তুমি বলছিলা তোমার কাছে দরখাস্ত করার জন্য তুমি সাহায্য করবা। ইউনুস নবীরে যখন মাছ গিলে ফেলেছিল 40 দিন মাছের ফেডে, তুমি ইউনুস নবীর কাছে গিয়ে বলছো তোমার কাছে দরখাস্ত করার জন্য তুমি সাহায্য করবা। জিবরাইল আমার ইউনুস নবীর মতো মনে কইরা না, মুসা নবীর মতো মনে কইরা না, ইব্রাহিম নবীর মতো মনে কইরা না, অন্য নবী রাসূলের কাছে গিয়ে বলছো দরখাস্ত তোমার কাছে করার জন্য, তুমি মনের আশা পূরণ করবা। আজকে আমি রহমাতুল লিল আলামিন তোমারে বলতেছি আমার কাছে দরখাস্ত করো, আমি দয়াল নবী তোমার মনের আশা পূরণ কইরা দিব। জিবরাইল কয় সুবহানাল্লাহ, কোন নবীরে লই আইলাম? কোন সুবহানাল্লাহ ডাক দিয়া কয় নবী যেহেতু আমারে জিজ্ঞেস করেছেন আমার দরখাস্ত আসেনি, হ্যাঁ আছে একটা দরখাস্ত। আপনি তো বলেছিলেন মা হাজাতাল্লাকা ইয়া জিবরিল, হে জিবরাইল তোমার মনের কোনো বাসনা আসেনি। নবী গো আমার মনে একটা বাসনা আছে। বলে কি বাসনা? বলে নবীজি আমি মক্কায় যতবার দেখছি, আমি গেছি ততবার দেখছি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেন, কানতে কানতে দাড়ি মোবারক আপনি বিছাইয়া ফেলছেন, কানতে কানতে আপনার বুক মোবারক বেশি গেছে। নবী গো আমি ভাবছিলাম আমনে বুঝি ক্ষুধার যন্ত্রণায় কান্দেন, আমি ভেবেছিলাম কাফেররা যে আমনেরে ফাতর মারে এজন্য কান্দেন। আপনি যখন কান্দা ঠোঁট মোবারক নেড়ে নেড়ে গুনগুনাইয়া আল্লাহরে কি জানি কোন, আমি ভাবছিলাম মনে হয় আমনে ক্ষুধার যন্ত্রণায় আল্লাহর কাছে খানা চান। কিন্তু নবীজি আমি দেখেছি আপনি খানা চাল্লা, যতবার আমনের কদমে গেলাম আমনে গুনগুনাইয়া কানছেন সত্য, কিন্তু খানার জন্য কাঁদেন নাই। আমনে চোখের পানি ফালাইয়া বলেছেন রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ কোটি কোটি গুনাহগার উম্মত তোমার কাছে রাখো না, তোমার কাছে রাখলে জাহান্নাম দিয়া দিবা, আমার উম্মত রে আমার রহমতের কোলে দিয়া দাও, আমি তাদেরকে জান্নাত দিয়া দিতে চাই। জিবরাইল কয় নবী গো আপনি যেহেতু বলছেন আমার দরখাস্ত আছে কিনা, নবীজি আমার একটা দরখাস্ত আছে। বলে কি দরখাস্ত? বলে যেই উম্মতের জন্য মক্কায় তায়েফে বদরে হুনাইনে খন্দকে আমনে চোখের পানি ফালাইয়া কাঁদছেন, নবী গো আমার দরখাস্ত হইল হাসরের ময়দানে তো আপনার ওই আশেক উম্মতেরা থাকবে 50,000 বছর। কয় হাজার বছর? ফুলসেরাতের ফুল হবে 30,000 বছরের রাস্তা। কয় হাজার? ফুলসেরাতের ফুল 30,000 বছরের রাস্তা। হাসরের ময়দান 50,000 বছর অবস্থান করবে। নবী গো দুনিয়ায় থাকতে আপনারে যারা ভালোবাসতো, দুনিয়ায় থাকতে আপনার ফাতেমাতুজ জাহরা বতুলকে যারা ভালোবাসতো, আপনার মাওলা আলীকে যারা ভালোবাসতো, আপনার হাসান হোসেনকে পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসতো, নবীজি গুনার কারণে তো তারা ফুলসেরাতের ফুলের উপরে উঠলে কেটে কেটে জাহান্নামে পড়বে। ও নবীজি আপনি যেহেতু জিজ্ঞেস করছেন আমার দরখাস্ত আছে কিনা, আপনি আমার দরখাস্ত মঞ্জুর করবেন, আশা পূরণ করবেন। আমার আশা হইল আপনাকে, আপনার আহলে বায়াতকে, আপনার পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসতো কিন্তু গুনাহগার, হাসরের দিন তারা জান্নাতে যাওয়ার জন্য ফুলসেরাতের ফুলে যখন উঠবে কেটে কেটে জাহান্নামে পড়বে, আপনার ওই প্রেমিকের দল, ওই পাগলের দল ফুলসেরাতের ফুলে ওঠার আগে আমার দরখাস্ত হইল আল্লাহ যে আমারে ডাইনে 300 নূরের ভাগা দিল, বামে 300 নূরের ভাগা দিল, আপনার প্রেমিক আপনার আশেক গুনাহগার ওই ফুলসেরাতের ফুলে ওঠার আগে আমার 600 নূরের ভাগা বিছাইয়া দিতে চাই। আপনার প্রেমিক গুনাহগার উম্মতেরা আমার নূরের ভাগার উপর দিয়া হেঁটে হেঁটে আল্লাহ পাকের জান্নাতে যেন যেতে পারে। নবীজি কয় জিবরাইল
যা 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 যা, তোর দরখাস্ত মঞ্জুর, তোর দরখাস্ত কবুল। এই কথা বলে নবীজি বিদায় নিয়ে রফরফে করে যাইতে 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 সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা। কয় হাজার? সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা। এক একটা পর্দা মোটা হইল ৫০০ বছরের রাস্তা। একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। সবচেয়ে নিচের পর্দার যেই নূরের ভাওয়ার, এর উপরেরটার ভাওয়ার আরো বেশি, এর উপরেরটার ভাওয়ার আরো বেশি, এর উপরেরটার ভাওয়ার আরো বেশি। জিবরাইল আমিন শেষ রফরফে ওঠে। নবীজি যাইতে 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 আরশ আজিমের নিচে যখন নবীজিরে নামাইয়া দিল, আরশের এখানে নামাইয়া দিল, নবীজি এবার আরশের মধ্যে চলে যাবে। রফ রফ গুন গুনাইয়া কান্দে, নবী গো আপনি যে চলে যাচ্ছেন আমি গোলামের কই রাইখা যান, কি কইরা যান? নবীজি পিছনের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া কয়, রফ রফ রে, দুনিয়ার মানুষ তোরে না চিনলে আমি রহমাতুল লিল আলামিন তো তোরে চিনে ফেলেছি। তুমি তো রফ রফ না, তুমি হইলা আমার বংশধর, তুমি হইলা আমার আওলাদ আব্দুল কাদের জিলানী। আমি রহমাতুল লিল আলামিন তোমারে জানাইয়া দিলাম, যাও 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 যাও, যেহেতু তুমি আমার কাছে আজকে দয়ার ভিক্ষা চাইলা, আমি তোমারে ঘোষণা দিয়া দিলাম, যার কাঁধে আমি রহমাতুল লিল আলামিনের কদম লাগা গেল, কিয়ামত পর্যন্ত এই কাঁধে আর কেউ কদম লাগাইতে পারবে না। তোমার কাঁধে আমি দয়াল নবীর কদম, আর তোমার কদম থাকবে কিয়ামত পর্যন্ত সমস্ত ওলি আল্লাহর গর্দানে। নবী রহমাতুল লিল আলামিনের কাছ থেকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গাউসে পাক তো তখনই, কোন সুবহানাল্লাহ, মনোযোগ, তিনি এই যে এত বড় একটা মর্যাদা সম্মান অর্জন করলো নামাজ দিয়া। খেয়াল করেন কথাটা, নামাজ দিয়া, রোজা দিয়া, বন্দিগি দিয়া, প্রেম দিয়া। কি দিয়া? প্রেম দিয়া। নবীজির প্রেমে নবীজির গোলামিত হাজির হইয়া গেছে। গোলামিত হাজির হইয়া শুধু নবীজির কদম মোবারকটা কান্দ লাগাইছে, কান্দ লাগাইছে, এই একটা গোলামি করছে। নবী কয়, যা আব্দুল কাদের জিলানী, যেই কান্দে আমার কদম লাগছে কিয়ামত পর্যন্ত এই কাঁধে আর কেউ কদম লাগাইতে পারবে না। এজন্য বড় পীর গাউসে পাক যখন জমিনে আসছে, জমিনে আইসা হঠাৎ একদিন মিম্বরে বৈশা নবীজি কয়, কদামি, গাউসে পাক কয়, কদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, কোন সুবহানাল্লাহ। গাউসে পাক কয়, আমার এই কদম সমস্ত ওলি আল্লাহর কাঁধে, কোন সুবহানাল্লাহ। ওই মাহফিলে যত মানুষ ছিল, ওলি আল্লাহ গাউস কুতুব ছিল, সবাই মাথাটা ঝুঁকাইয়ে দিছে। গাউসে পাক যখন ওয়াজ করতেছে তখন মাইক ছিল না, মাইক আবিষ্কার হয়েছিনি তখন, মাইক নাই। গাউসে পাক মিম্বরে, লক্ষ লোক হইল সামনে। গাউসে পাক কয়, কদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার এই কদম সমস্ত ওলি আল্লাহর গর্দানে। সামনে যারা সবাই কম মাথাটা জুগাইয়া দিলে মেনে নিল, হ আব্দুল কাদের জিলানী আমনের কথাই সত্য। শুধু সেখানে নয়, এই জমিনের উপরে যত ওলি আল্লাহ ছিল সমস্ত ওলি আল্লাহর কানের মধ্যে গাউসে পাকের কথাটা চলে গেছে। সবাই মাথাটা ঝুঁকাইয়া মেনে নিল। মাটির নিচে মাজার শরীফে যত ওলি আল্লাহ সবার কানে চলে, সবাই মেনে নিল। রুহের জগতে এখনো জমিনে আসে নাই, কিয়ামতের আগে আসবে। বাজান মনোযোগ দেন, মনোযোগ দেন, প্রেমের কথা এখনো দুনিয়ায় আসে নাই। কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ আসবে এখনো আছে রুহের জগতে। গাউসে পাক মিম্বরে বসে যে বলল, আমার কদম সবার গর্দানে, এই কথাটা ওই রুহের জগতে ওলি আল্লাহর কানে চলে গেছে। সব ওলি আল্লাহরা মাথা ঝুঁকাইয়া মেনে নিল, গাউসে পাক আপনার
কদম আমাদের কাঁধে, একমাত্র একজন মানে নাই। জোরে কোন কয়জন? কয়জন মানে নাই? সবাই মানছে, একজন মানে নাই। ওনার নাম হইল হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতি সানজিরি। গাউসে পাক কয় আমার কদম সবার কান্দে। হাসান রাবিয়া বসরি, হাসান বসরি, জুনায়েদ বাগদাদি সবাই মাইনা নিছে, আমনে যা বলছেন তাই সত্য। খাজা গরিবে নওয়াজ কয় গাউসে পাক সবাই মানলেও আমি মানি না। বলে কেন? বলে আপনি যে বললেন আপনার কদম সবার কাঁধে, সবাই তো মানছে, আমি মানব না। বলে খাজা গরিবে নওয়াজ আপনি কেন মানবেন না? বলে আব্দুল কাদের জিলানী মানুষের কাঁধ অনেক দূরে, আপনার কদম আমার কাঁধে না। আপনার কদম হইল আমার মুখে, আপনার কদম আমার চোখে, আপনার কদম হইল আমি মঈনুদ্দিন গরিবে নওয়াজের বুকে। আমার বড় পীর গাউসে পাক বলে রে, এরে গরিবের আওয়াজ নবীজিরে খুশি করছি। মেরাজের রাত্রে আমার নবী আমারে গাউসুল আজম বানাইলো, আজকে তুই আমারে খুশি কইরা দিলি। যা কিয়ামত পর্যন্ত কাদেরিয়া তরিকার ভরের শ্রেষ্ঠ তরিকা বানাইয়া দিলাম তোর প্রেমের কারণে, চিশতিয়া তরিকা। আল্লাহু আকবার। মনোযোগ। চিশতিয়া উঠে যাও এখান থেকে, বেয়াদব থাপ্পড় দিব যদি অনেকক্ষণ ফাইজলাম। আরেকটা আওয়াজ করবে এখান থেকে উঠে দিব। মনোযোগ। গাউসে পাক গাউসুল আজম হইছে প্রেম দিয়া, গোলামি দিয়া। প্রেম দিয়া বলেন, প্রেম দিয়া, গোলামি দিয়া। খাজা গরিবে নওয়াজ আল্লাহর জগতে দ্বিতীয় তরিকা হইছে প্রেম দিয়া, গোলামি দিয়া। ঠিক কি না? সুতরাং প্রেম আর গোলামি দিয়া যা পাওয়া যায়, লক্ষ কোটি বছরের ইবাদত দিয়া তা পাওয়া যায় না। ঠিক কি না বলেন? সুতরাং আমাদের সম্বল এই দুইটা। আমাদের সম্বল আমরা আমার নবীজিকে ভালোবাসি, আমরা আমার নবীজির গোলামি করি, আউলিয়া কেরামের গোলামি করি, মুজাদ্দিদে জামান রেজবি বাবা কিবলা কাবার গোলামি করি। কারণ রেজবি বাবা কিবলা কাবার কদম যে ধরছে সে বুঝছে ওই কদমের কত স্বাদ। ঠিক কিনা বলেন? এমন মুজাদ্দে জামান জমিনে আসবে না। যেই রেজবি বাবা কিবলা কাবাকে আমার বাবাজান গোসল দিছে, আমার বাবা মান্নান জেদি গোসল দিছে। বাবাজান বলছে আমি গোসল দিতেছি বাবাজান রে, আমি দেখি চোখ বন্ধ ছিল, যখন গোসল দেওয়ার জন্য সামনে আসছি বাবাজান চোখ মেলে আমার দিকে তাকাইয়ে ফেলছে। বাবাজান চোখ মেলে আমার দিকে তাকাইয়া ছিল এবং গোসলের সময় কথা বলছে। কি কথা বলছে? শুধু যারা গোসল দিছে প্রেমের কথা তারাই শুনছে। কোন সুবহানাল্লাহ। তিনি হলেন এমন একজন সুমহান মুজাদ্দিদে জামান। আমার জীবনের কিন্তু পড়াশোনা শুরু রেজবি বাবার কদমে। মনে রাখবেন, আমার বয়স যখন 10, কত 10, তখন সর্বপ্রথম মাদ্রাসা করছিল মানজারুল ইসলাম, আরবি বিশ্ববিদ্যালয় করছিল সর্বপ্রথম। আমার জীবনে যে উর্দু ভাষা, ফার্সি ভাষা, আমি এই দুই ভাষা শিখছি রেজবি বাবার মাদ্রাসায়। আমার তখন প্রচন্ড পেট ব্যথা ছিল, একটা রোগ ছিল পেট ব্যথা। পেট ব্যথা যখন শুরু হইতো অজ্ঞানের মতো মাটির মধ্যে গড়াগড়ি হইয়া ঘন্টার পর ঘন্টা কাঁদতাম। রেজবি বাবা কিবলা কাবা একদিন মাহফিল থেকে আসছে, আমি মাদ্রাসায়, পেট ব্যথা উঠছে, আমি কাঁদতেছি, গড়াইতেছি মাটিতে। রেজবি বাবা কিবলা কাবা আইসা ওনা বাবাজানের হাতের মধ্যে তো লাডি থাকতো, কেউ ঠিক নেই, লাডি মোবারকটা দিয়া আমার ফেটটার মধ্যে লাগাইয়া আমার একটু ফেটটা হাত বুলাইয়া কি জানি ফইরা একটা ফু দিছে। আল্লাহর কসম, এই যে ফেট ব্যথা বন্ধ হয়েছে, আজ পর্যন্ত আমার ফেট ব্যথা নাই। আমার বাগিনা, আমার আব্বাজান, আমার আফন বড় বোন, আমার আফা, সন্তান হয় না। আব্বাজান গিয়া রেজবি বাবার কাছে গিয়া কয়, বাবা আমার তো একটা নাতি দরকার, নাতি হয় না। তো বাবাজান কেবলা কি যেন লেখে তাবিজ বানাইয়া বলছে, তাবিজটা আমার নাতিন রে কইও গলা ঝুলাই দিত, আর যেদিন সন্তান হইব সেদিন তুমি তাবিজটা খুললা দেখো।
বাস তাবিজটা নিয়া আমার আফার গলায় ঝুলাইয়া দিছে, সন্তান হয় না। এই তাবিজের বরকতে রেজবি বাবার দয়ার নজরে করমে আমার আফা, আমার বড় আফা গর্বে সন্তান আসলো। সন্তান যখন ভূমিষ্ঠ হইল, আমার বাবা তাবিজটা খুলছে, খুইল্লা দেখে তাবিজটার মধ্যে লেখা গোলাম মহিউদ্দিন জিলানি। মানে রেজবি বাবা তো সন্তান দিছে, সন্তানের নামও রাখিয়া দিছে। বুঝছেন নি সবটা? আমার বাগিনার নাম কিন্তু গোলাম মহিউদ্দিন জিলানি। তাইলে আল্লাহর ওলিদের এত পাওয়ার, ওনারা চাইলে আল্লাহর বান্দা বান্দিদেরকে যে কোনো কিছু দিতে পারে। এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। জোরে বলেন দিছে কে? আল্লাহ। সুতরাং এন সেরেক টেরেক বিচাইর না, এন সেরেক টেরেক খুঁজছ না। সেরেকের ডেফিনেশনও তো তোমরা জানো না, সেরেকের সংজ্ঞাই তো তোমরা জানো না। বেটা সেরেক কাকে বলে শোনেন, আল্লাহর গুণে কাউকে গুণান্বিত মনে করলেই সেরেক হয় না, মনে রাখবেন। অনেকে তো আপনাদেরকে শিখায় আল্লাহর গুণে বান্দাকে গুণান্বিত মনে করা সেরেক না। যদি আল্লাহর গুণে বান্দারে গুণান্বিত মনে করা সেরেক হইতো, আল্লাহর ৯৯টার একটা নাম হইল মালিক। ৯৯-এর একটা নাম কি? মালিক। মালিক ৯৯-এর একটা নাম কি? তো আপনারে আমি জিগাইলাম, কালকে সকালে যদি জিগাই আপনার ক্ষেতের সামনে গিয়া, ভাই এই ক্ষেতের মালিক কে? আপনি কি কইবেন? আমি। আপনারে যদি আপনার ক্ষেতের সামনে গিয়া জিগাই, ভাই ক্ষেতের মালিক কে? আপনি কইবেন কি আল্লাহ? না। আপনি যদি আল্লাহ কোন, আমি ধান কাটতে লই জিগাম, কিছু কইয়ের নাম নেই, কারণ আল্লাহর দান আমি নেই। সমস্যা কি? কিও আপনি তো বলেন আমনে মালিক। বাড়িটার মালিক কে? কয় আমি। গাড়ির মালিক কে? কয় আমি। তো আমনে মালিক, আবার আল্লাহ মালিক। তাহলে খোদার গুণে তো আমনে গুণান্বিত। তো ওহাবিরা যে কয় খোদার গুণে বান্দারে গুণান্বিত মনে করলে শিরক, তাহলে তো সব ওহাবি টবি ১৪ গোষ্ঠী সব দিয়ে সেরেক করে মুশরিক, ঠিক নেই? কিন্তু এটা সেরেক না কেন? আল্লাহ মালিক নিজের ক্ষমতায়, আর বান্দা মালিক আল্লাহর দেওয়া ক্ষমতায়। বাস, এখানে কোনো বেজাল নাই। সেরেক হইতো কখন? যদি আমি বলতাম আল্লাহ ছাড়া আমি নিজের ক্ষমতায় মালিক, তখন হইতো সেরেক, ঠিক কি না? তো সুন্নিদের কি এই বিশ্বাস যে রেজবি বাবা সন্তান দেয়, গৌসে পাক সন্তান দেয়, খাজা বাবা সন্তান দেয়, আল্লাহ ছাড়া গাউসে পাক খাজা বাবা নিজের ক্ষমতায় দেয়, আল্লাহ লাগে না? আমরা কি এই আকীদা? আমাদের এইটা আকীদা না। আমাদের আকীদা, আমার রেজবি বাবারে আল্লাহ সুপ্রিম পাওয়ার দিছে, আমার গাউসে পাকরে আল্লাহ সুপ্রিম পাওয়ার দিছে, আমার খাজা বাবারে আল্লাহ সুপ্রিম পাওয়ার দিছে। আল্লাহর ক্ষমতা দিছে বিদায় ওনারা ক্ষমতা দেখায়, কোন সুবহানাল্লাহ। সুতরাং আমি বলবো, এই মিঠামইনের জমিনে আমার মুজাদ্দিদ জামান রিজভী বাবার কিবলা কাবার খলিফার কদম যারা ধরবেন, হাকিকতে তারা রিজভী বাবার কদম ধরবেন, ঠিক কি না? আর রিজভী বাবার কদম যারা ধরবেন, হাকিকতে দয়াল নবীর কদম ধরবেন। দয়াল নবীর কদম যারা ধরবেন, হাকিকতে আল্লাহর কদম তারা ধরবেন। বুঝতে হবে খলিফা, মনোযোগ, খলিফা রিজভী বাবার, এই দরবারের পিসাব রিজভী বাবার কি খলিফা? বলেন না, রিজভী বাবার কি খলিফা? হইল প্রতিনিধি। আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহর খলিফা বানাইয়া ফাড়াইছে আদম নবীরে। খলিফা বানাইয়া ফাড়াইছে কারে? আদম নবীরে। তাইলে আদম নবীরে মানা মানে হইল আল্লাহরে মানা। আদম নবীরে মানা আল্লাহরে মানা, তার মানে খলিফা হইল মূলেরে মানা। তার রেজভী বাবার খলিফা যে মানবে, রেজভী বাবারে মানা হইল। রেজভী বাবার খলিফা যে মানবে না, রেজভী বাবারে অস্বীকার করা হয়ে গেল, ঠিক কি না? সুতরাং এই দরবারের সাথে যারা আছেন, নসিব ভালো, তকদির ভালো, এই দরবার শরীফের ভক্ত মুরিদান যারা আছেন, মুজাদ্দিদে জামান রিজভী বাবার কদমে আছেন। আল্লাহ আমাদের সকলকে বাবা মুজাদ্দিদে জামান রিজভী বাবা কিবলা কাবা সহ বাবাজান কিবলার সমস্ত খলিফাগণ যেখানে সুন্নিয়তের খিদমত আঞ্জাম দিচ্ছেন, সকলের কদমে আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আরো জবান খুলে বলুন আমিন। এখন না
अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला কাহার জন্য কাঁদনে মন কে আছে তোরা পনা বিপদের কান্ডারি গনবিজি শোয়ে আসেন মদিনায় আল্লাহ मौलाना मुहम्मद वाला रिज़वी बाबा राशिक जारा नबीर देखा पाबे तारा তাই তাহারা দিশাহারা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওলি আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে চাইতে জানলে হয় না রে কাঙ্গাল অফুরন্ত বান্দারে আল্লাহ शम्ए बज में हिदायत पेला मेरे चरखे नबूवत पेरो शंदोरोद गोले बागे रेसालत पेला खो सलाम मुस्तफा जन रहमत पेला खो सलाम शमे बज में हिदायत पेला गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा जलवाए शान कुदरत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम शमे बज में हिदायत पेला खो सलाम क़दरिया चिश्तिया नक्शबंद मोजाद दे दिया चरो पीरे तोरीक़त पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम शमे बज में हिदायत पेला खो सलाम डालो दीप क़ल्ब में अजमते मुस्तफा हिकमते आला हज़रात पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम शमे बज में हिदायत पेला खो सलाम
सैयदी मुर्शिदी क़िबला रिज़वी बाबा सैयदी मुर्शिदी क़िबला रिज़वी बाबा इमामे अहले सुन्नत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमे बज में हिदायत पेला को सलाम बलगल उला बिकमालिही बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही।